আর ওকে আপনাদেরকে বলা হয়েছে আল্লাহর এক বান্দা সে অনেক তেরা লোক আছে না ঘরের ভিতরে সব সময় খালি স্ত্রীর সাথে ঝগড়া করতেই থাকে, আছে না এরকম? স্ত্রীর সাথে সব সময় মিলেই না, খালি কি ঝগড়া করতেই থাকে, খালি দোষ ধরতেই থাকে, এরকম লোক আছে না সমাজে? এরকম ঠেলা মার্কা কিছু মানুষ, তেরা মার্কা কিছু মানুষ সমাজের ভিতরে আছে। এখন এই আল্লাহর বান্দা তার স্ত্রীর সাথে একজন খুব পরিষ্কার ভালো লোক, মাশাআল্লাহ, খুবই কি অত্যাধিক ভালো একজন কি মহিলা। এই মহিলার যদি কোনো কাজ করত, ঘর ঝাড়ু দিত বিসমিল্লাহির রহমানির রহিম, থাল বাসন ধুইত বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার বানাতো বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজের শুরুতে কি করতো সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতো। কিন্তু এই তেরাটার কাছে এটা ভালো লাগতো না, বুঝলেন না? কিছু তেরা আমার কাছে না, আগুনের নাম শুনলে ওর কাছে খারাপ লাগে, আগুন চলে আসে, আল্লাহর নাম শুনতেই মনে চায় না, কোরআন হাদিসের কথা শুনতেই মনে চায় না, ওর মানে খালি পুরো শুরু হয়ে যায়, জ্বলা শুরু হয়ে যায়। এরকম ধরনের লোক কিছু আছে না? নাই? স্ত্রীর কথা শুনতে পারে না, ওলামায়ে কেরামদের কথা শুনতে পারে না, তাবলীগ জামাতের কথা শুনতে পারে না, হুজুর দিন তাদের কথা শুনতে পারে না, শুধুমাত্র আছে কি গাঞ্জা আর বিভিন্ন ধরনের গুনার আড্ডা নিয়ে। ওর কিন্তু কি একজন মুসলমান, কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহর নাম শুনলে কি হয়, গায়ে আগুন জ্বলে যায়। তাহলে তার স্ত্রী ছিল কি একজন নেককার মহিলা, সে যখন এই কোনো কাজ করতো, কাজ করার পরে কাজের শুরুতে কি করতো, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতো, যে কোনো কাজই হোক। কিন্তু ওই তেরার কাছে এটা ভালো লাগতো না। এখন ওই তেরাটাই সে এবার চিন্তা করছে, কয় বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহর ভিতরে কি রস আছে ধরে দেবে, সব কাজের শুরু করো তুমি বিসমিল্লাহ পাইছো, তুমি এটার ভিতরে কি ফল আছে তোর আজকে দেখা চলো। এরকম আসলামের তেরো, হ্যাঁ, নামাজ পড়ে গেলে নামাজের ভিতরে যাইয়া আর আসোই না, মসজিদে গেছো আর আসোই না, এতক্ষণ লাগেনি নামাজ পড়তে, এরকম কিছু মহিলা আছে না? তাহলে এই যে মহিলার ভিতরে ভালো মহিলা আছে, পুরুষদের ভিতরে ভালো পুরুষ আছে, আছে না? আছে। কিন্তু এই তেরা পুরুষটায় যখন এই মহিলাটা কোনো ভালো কাজ করতো, কোনো ন্যায় কাজ করতো, কোনো আল্লাহর নামে কোনো কাজ করতো, এটা কি তার কাছে ভালো লাগতো না। উনি কি করলো, ওই আগের জমানার ভিতরে মানুষের কাছে আসছিল থলি, খুঁতি, এই খুঁতি অনেক ব্যবসায়ী আসছিল, এই ব্যবসায়ীর কাছে খুঁতি থাকতো, এই খুঁতির ভিতরে টাকা থাকতো, বুঝলেন না? আগের যারা আসছিল ব্যবসায়ী, আপনারা মুরব্বীরা দেখছেন অনেক সময় এই খুঁতি আছে, এই খুঁতির ভিতরে তারা টাকা পয়সা রাখতো। এখন তো বর্তমানে মিনি ব্যাগটা হয়ে গেছে, ওই যে রবার দিয়ে টাকা বাইরে টেনে রাখি, বাইরে রাখি, আর ওই সময় ছিল কি খুঁতি। এখন এই ব্যক্তি এই খুঁতির ভিতরে, ওই যে তারা ব্যক্তিটা খুঁতির ভিতরে কিছু কাঁচা টাকা এটা দিয়া স্ত্রীকে বললো কি এটা তুমি হেফাজত করে রাখো, হেফাজত করে রাখো। এখন স্ত্রী তো ভালো মানুষ, যে স্বামী দিচ্ছে এটা হেফাজত করে আমার রাখতে হবে। তখন এই স্ত্রী কি করলো, এটা হেফাজত করার জন্য আগে এরকম খাসার মতো, আপনাদের কি বলে বলি জানি না, এই খাসার মতো ইয়া ছিল, যে পাখিটাতে ওরা রাখতো, টানায় আগে ঘোরাঘুরি রাখতো, হ্যাঁ, যাই হোক ওটা কি কয়, চিকা কয় নাকি, চিকা কয়, এরকম রাখতো, যে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা রাখি, পাখিটাতে এগুলো রাখতো। কিন্তু এই নেককার মহিলা ওই থলিটাকে কি করলো, যাইয়া বাম হাত দিয়ে ওই একটা পাখির উপর উঠাইলো, আর ডান হাত দিয়ে কি করলো, থলিটা রাখলো। আর ওই যে তারা যে লোকটা এটা কিন্তু দেখতেছে যে সে কি করতেছে, মহিলা কি করতেছে, তার স্ত্রী, হ্যাঁ, সে দেখেও না দেখার ভান ধরলো। যখন এই মহিলা যখন ওই থলিটা পাখির ভিতরে রাখলো, রাখার পরে এই তেরা লোকটায় একটু আড্ডা মারিয়া আসতেছে, আড্ডা মারার পরে বাড়িতে আসছে, বাড়িতে এসে বলো
যে স্ত্রী তোমার কাছে যে টাকার থলিটা দিছিলাম সেটা একটু দাও। আর যখন এই স্ত্রী এই পাতিলের ভিতরে রাইখা থলিটা রাইখা যখন একটু কাছে গেল গা, আর এই দাঁড়াটা কি করলো, ওই পাতিল থেকে থলিটা নিয়ে কুয়ার ভিতরে পালাইছে। বাড়িটা ছিল কুয়ার ভিতরে পালাইছে। ফাহারের পরে কতক্ষণ পরে আয়া স্ত্রীর কাছে বলতেছে যে থলিটা তোমার কাছে দিয়েছিলাম সে থলিটা আমার কাছে দাও। বুঝলেন না? এখন ধারে পরীক্ষা করবো তো বিসমিল্লাহর ভিতরে কি কি আছে এটা দেও আজকে। বিসমিল্লাহ কি ফল, কি কি পাইছো বিসমিল্লাহর ভিতরে এটা দেখাছো। এই জন্য সে কি করলো, ওই থলিটা নিয়ে কুয়ার ভিতরে ফালাই দিল। ফালাই দেওয়ার পরে আবার স্ত্রীর কাছে যখন চাইলো, তখন স্ত্রী কি করলো, আস্তে আস্তে যাইয়া ওই যে চিকা যেখানে পাতিল ছিল ওই পাতিলটা বাম হাতে উঠাইলো, আর ডান হাত দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই কি হাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই ফেরেশতা তাড়াতাড়ি যাও, কি করো, সেই থলিটা কুয়ার ভিতর থেকে উঠায়া ওই পাতিলের ভিতরে দিয়ে দাও। কারণ হলো এই থলির ভিতরে এই মহিলাটা কি করছিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি থলিটা রাখছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আবার থলিটা উঠানোর জন্য কি সে আসছে। এখন যদি থলিটা যদি না পায় তাহলে আমি আল্লাহর নামে কলঙ্ক হয়ে যাবে, এটা হতে পারে না। তাড়াতাড়ি করে এই থলিটা উঠায়া ওই মহিলা যে পাতিলের ভিতর হাত দিচ্ছে ওই পাতিলের নিচে তুমি কি করে রাখা দাও। তখন এই মহিলা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন হাত দিলে দেখতেছে ওই টাকার থলিটা সেখানে আছে, নিয়া স্ত্রী স্বামীকে দিল। স্বামী বলতো ভাই কি রে থলিটা ফালায় কোথায়, কুয়ার ভিতরে, আর সেই থলিটা আমার কাছে আবার আইনা দিল। থলিটার ভিতরে কোনো পানি নাই, কিছুই নাই, যেই থলি রাখছিলাম সেই থলিটা আমাকে দিল। এখন সেই স্বামী হতভম্ব হয়ে গেল, কি কারণ কি অবস্থা, থলিটা রাখা কোথায়, কুয়ার ভিতরে। এখন এই তার এই তেরা স্বামীটা হতভম্ব খায়া তার চোখের দিকে তাকায় রয়েছে আর বলতেছে আমি তুমি থলি কুয়া, বুঝলেন না, আমি জানি বলতেছে আমি। এখন স্ত্রী বলতেছে কি তুমি আবার কুয়া পাইলা কোথায়, তুমি আবার কুয়া পাইলা কোথায়, তুমি আমাকে থলি দিছো আর আমি কি থলিটা পাতিলের থলির ভিতরে রেখে দিছি, এইটাই তো আর কি, তুমি আমার কুয়া পাইলা কোথায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে গায়েবী ভাবে জানায় দেয়, শোনো তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার এই বিসমিল্লাহকে নষ্ট করার জন্য, মুছিয়ে ফেলার জন্য তোমার স্বামী কি করছিল, তোমার এই থলিটাকে নিয়ে ওই কুয়ার ভিতরে ফেলাইছিল। এই জন্য সেই কুয়া বলতেছে থলি কুয়া, মানে আমি যে বলতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মহিলাকে জানায় দিলেন তখন মহিলা আল্লাহ তাআলা শুকর আদায় করেন আর বললেন যে আলহামদুলিল্লাহ। তখন তার স্বামী সেও বলতেছে কি রে এত কিছু পরীক্ষা করার পরও দেখতেছে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই থলি মানে পাতিলের ভিতরে হাত দিল আর এই পাতিলের থেকে থলি নিয়ে আসলো, অবশ্যই এর ভিতরে কিছু না কিছু আছে। তখন সে ওই স্ত্রীর কাছে ক্ষমা চায়া সেও বলতো যে আমার তো বিসমিল্লাহর কাতারে তুমি আমাকে শামিল করো না, সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আমরা যে কোনো কাজ করব, দোকানের কাজ হোক, ঘরের কাজ হোক, যে কোনো কাজ হোক, আমরা কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করব। তাহলে বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ যেহেতু আমাদের থেকে চির বিদায় নিয়ে গেছে, একটু বিসমিল্লাহর আমলটা আমরা চালু করব ইনশাআল্লাহ। সবসময় আমরা এই বিসমিল্লাহর আমলটা আমরা মুখে রাখবো। আমাদের কাজে যে কোনো কাজে হোক আমরা বিসমিল্লাহ শুরু করলে আমাদের কাজের ভিতরে কি করব, বরকত দিবে কে? আল্লাহ।